শুধু এলাম, খেলাম, সংসার করলাম, ঘুমোলাম, দিন কাটিয়ে দিলাম। এইটাকে করার জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয়নি। আমার আরো অনেক দায়িত্ব কর্তব্য আছে, অনেক দায়িত্ব কর্তব্য ছিল। বৃন্দাবনে গেলে আপনি যে কর্মই করুন না কেন, কথার শুরুতে আপনাকে আগে বলতে হয় রাধে রাধে। ঠিক তেমনি ভাবে যদি কেউ অযোধ্যায় যায়, তাকে যে কোনো কথার শুরুতে দাঁড়িয়ে প্রথমে স্বীকার করতে হয় রাম রাম। তাহলে বৃন্দাবনের মানুষ শ্রীমতী রাধারানীকে অন্তরে জায়গা করে দিয়েছে, আর অযোধ্যার মানুষ রামচন্দ্রকে অন্তরে জায়গা করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে থেকে কেউ যদি সারা জীবনেও একবার জয় নিতাই জয় গৌর না বলে, তাহলে তার জীবনের কোনো কিছু ক্ষতিও হয় না, কিছু যায়ও আসে না। তাহলে এইখানে এই পর্যন্ত পরিষ্কার হওয়া যায় যে আমরা মহাপ্রভুকে শুধুমাত্র সিংহাসনে বসিয়ে পুজো করছি এই পর্যন্তই, কিন্তু অন্তরের সিংহাসনে এখনো পর্যন্ত বসা। পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে গিয়ে বললেন পয়সা দিয়ে অনেক দামি দামি বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। এটাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। সন্ধে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা জগৎ সংসারে শুধুমাত্র যারা মানুষ তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কোনো গরু, ছাগল, শিয়াল, কুকুর, ব্যাং, টিকটিকি, গিরগিটি, আরশোলা এদেরকে বলা হয়নি। তাহলে যারা মানুষের মতো দেখতে কিন্তু আচরণটা মানুষের মতো নয়, বলে তাদের জন্য এই কথাটা বলা হয়নি, শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে 1 2 3 করে আমরা একটু একটু করে সময় কাটিয়ে দিচ্ছি। আজকে রাত্রিটা পার হয়ে গেলে আমাদের জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে যাবে, আমরা এক পা মৃত্যুর দিকে এগিয়ে যাব। মানে মোট কথা আমাদের জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা দিন আমি পৃথিবীতে কাটিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা দিনের শেষে যদি আমার প্রকৃত বিবেক বোধ থেকে থাকে, তাহলে আমাকে হিসাব করা উচিত যে এই একটা দিন আমি নিজের জন্য, সংসারের জন্য সব কিছু করলাম, ভগবানের জন্য কতখানি সময় দিলাম। যে বাড়ির ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, সেই বাড়ির ছেলেমেয়েরা 2 বছর সময় নষ্ট করে, 9 10 মাধ্যমিক, 11 12 উচ্চ মাধ্যমিক। তাহলে পরীক্ষাটা কতক্ষণের জন্য হয়? পরীক্ষাটা 3 ঘন্টার জন্য হয়। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করতে পারো, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? তুমি দাও নাই। শুধু এলাম, খেলাম, সংসার করলাম, ঘুমোলাম, দিন কাটিয়ে দিলাম। এইটাকে করার জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয়নি। আমার আরো অনেক দায়িত্ব কর্তব্য আছে, অনেক দায়িত্ব কর্তব্য ছিল, যেগুলোকে আমি পালন করলাম না। আজকে যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখতে পাচ্ছেন, যে চৈতন্য মহাপ্রভু আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন 2 হাত তুলে, খালি গায়ে, উত্তরীয়টা নিয়ে, এই চৈতন্য মহাপ্রভুকে আমরা কোনোদিনের জন্য অন্যরকম ভাবে দেখতে অভ্যস্ত নই, সবসময় এইভাবেই অভ্যস্ত। যাদের বাড়িতে মহাপ্রভুর ছবি আছে, মহাপ্রভুর সেবা হয়, মহাপ্রভুর পুজো হয়, তারা এইভাবেই মহাপ্রভুকে পুজো করে। 2 হাত, খালি গা, মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, আর হাতে হাতে কিচ্ছু নেই, 2 হাত তুলে রয়েছে। আশ্চর্য কি জানেন? সব থেকে বড় আশ্চর্য হলো, কেউ যদি জিজ্ঞাসা করে চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়েছিল? মানুষকে বলতো গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তা তো বলেননি। চৈতন্য মহাপ্রভু কোনো দিনের জন্য কোনো কালে, অশ্বিনকালে সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েও থাকেননি, কোনোদিন বিশ্বকবি রবি ঠাকুরের মতো বড় দাঁড়িয়েও রাখেননি। শুধুমাত্র হাতটা তুলে আছেন, খালি গায়ে, একটা উত্তরীয় গায়ে নিয়ে আছেন, একটা কাপড় পরে আছেন।
কিন্তু এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যেখানে এসে দাঁড়িয়েছেন, যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুকে চিনিয়ে দিল, চৈতন্য মহাপ্রভু দেখতে এইরকম ছিল, যার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা এত কাছ থেকে এত নিকট থেকে পেয়েছি, যে মানুষটার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা অতীব নিকট থেকে পেলাম, আমরা কোনোদিন সেই মানুষটার অবদানকে স্বীকার করলাম না। কেন? সবসময় মনে রাখতে হয়, তুমি যার জন্য রামের মা, তুমি সেই কৌশল্যাকেই চেনো না। তুমি যদি কৌশল্যাকে না চেনো, তুমি কোনোদিন রামকে চিনতে পারবে না। রামকে চিনতে না পারলে, কৌশল্যাকে চিনতে না পারলে, রামের চরিত্র তোমার সামনে ধরা দেবে না। হ্যাঁ, যখন রামচন্দ্র রাবণকে বধ করে মা কৌশল্যাকে ফিরে গিয়ে প্রণাম জানিয়েছে, মা কৌশল্যা রামচন্দ্রকে প্রশ্ন করছে, রাবণকে মারা হলো? আস্তে কথা বলবেন না। এক পা দুপা করে গিয়ে মা কৌশল্যা রামচন্দ্রকে প্রশ্ন করছে, রাবণকে মারা হয়ে গেল? রামচন্দ্র যদি প্রকৃত বুদ্ধিসম্পন্ন ছেলে না হয়ে কোনো সাধারণ ছেলে হতো, এক কথায় উত্তর দিয়ে দিত যে হ্যাঁ, রাবণকে মেরেই আমি তোমার কাছে এলাম। কিন্তু রামচন্দ্র সেই উত্তরটা দেননি। রামচন্দ্র উত্তর কি দিয়েছিলেন? রামচন্দ্র উত্তর দিয়েছিলেন, রাবণকে মারা হয়নি। কাকে মারা হয়েছে? ত্রিভুবনের সব থেকে বড় বীর, 10 মাথাওয়ালা 20 হাতওয়ালা চতুর্বর্গরূপী বেদের জ্ঞান স্বরূপ পণ্ডিত, নিজের অকাল বোধন দুর্গা পূজায় নিজের মৃত্যু আহুতি প্রদানকারী, পৃথিবীতে দেবাদিদেব মহাদেবের যত মন্ত্র আছে সমস্ত মন্ত্রের লেখক, সৃষ্টিকর্তা, পরম জ্ঞানী, পরম পণ্ডিত, পরম বিজ্ঞ, পরম প্রাজ্ঞের অহংকারকে বধ করা হয়েছে, রাবণকে বধ করা হয়েছে। হরিবল হরিবল। আমি অনেক অনেক বাড়িতে কীর্তনে গেলে শুনি, সেই বাড়ির বয়স্ক মায়েরা আমাকে বলে, বাবা আজ তাহলে কি লীলা গাইবে? আমি বলুন, কেন বলুন তো? বলে কি জানো, আমার বাড়িতে রামায়ণ আছে, আমার বাড়িতে মহাভারত আছে, আমার বাড়িতে গীতা আছে, আমার তো সব মুখস্থ, তুমি কি গাইবে? আমি সব পড়ে নিয়েছি, রামায়ণ মুখস্থ, মহাভারত মুখস্থ, গীতা মুখস্থ, আমার শোনার মতো কিছু নেই। আরে তাহলে আপনি যদি সব পড়ে নিয়েছেন, তাহলে আপনি আমাকে বলুন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি একজনও কেউ, তারা কি কেউ গুরু দীক্ষা নিয়ে সৎ পথে এসে, ভক্তি পথে এসে নিরামিষ সেবা করে ভগবানের ভজন করে? বলে ওটা এখনো করতে পারি। তাহলে আপনি এখন ধরে কি পড়েছেন? কি রামায়ণ পড়লেন? কি গীতা পড়লেন? শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। রামায়ণ মহাভারত গীতা তুমি পরে পড়বে, আগে নিজের স্বরূপ চিনতে জানো না, নিজেকে চিনতে জানো না। লুঙ্গি বাঙালি পড়ে নাকি? লুঙ্গি কে পড়বে? লুঙ্গি হাসেম মিয়া পড়বে শুক্রবার করে, লুঙ্গি পড়বে, পাঞ্জাবি পড়বে, টুপি পড়বে, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পড়বে কি জন্য? ঘোষ, মন্ডল, চক্রবর্তী, ব্যানার্জি, হাড়ি, মুচি, মেথর, তেলি, কামার, চামার, ডোম, যে হোক, বাঙালি হিন্দু ঘরে জন্ম হয়েছে যার, সে লুঙ্গি পড়বে না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, নিজের জন্মভূমিকে সম্মান করতে আগে শিখতে হবে। যে মাটিতে জন্ম হয়েছে, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। সবার আগে নিজের বাংলা মাকে তুমি সম্মান করতে শেখো। যদি বাংলাকে সম্মান করতে না শেখো, নিজের জন্মভূমিকে সম্মান করতে না শেখো, তাহলে তোমার জীবনের সবকিছু বৃথা হয়ে যাবে। কেন? এত বড় সৌভাগ্য আমাদের, এত বড় সৌভাগ্য করে জন্ম হয়েছে আমাদের। মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি কোনো দূত টুত কেউ নই, আমি স্বয়ং ভগবান। হরিবল হরিবল। যার জন্য কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোরআন নয়, এটা বাইবেল নয়, এটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? যারা কোটে গীতা রেখেছে ওরা কি আমার মতো টু পাস নাকি? কেন রাখলো গীতা? ওরা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে ছাড়া পেলেও পেয়ে যেতে পারে, ঈশ্বরের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারটা হয়ে যাবে। দেখেন না, দুর্গাপূজার সময় প্রত্যেকটা দোকানে দোকানে অ্যাডভার্টাইজ দিচ্ছিল, সোনার দোকানে সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়।
লোকে লাইন দিয়ে সোনা কিনছে, সব সোনা। আপনি যা কিনবেন, কানের দুল কিনলেও 25% ছাড় আছে। মনে রাখবেন, সোনার গয়নার মজুরিতে 25% ছাড় থাকে। কেউ যদি ঈশ্বরের নাম অন্তর দিয়ে গ্রহণ করতে পারে, তার জীবনের 100% ছাড় হয়ে যাবে। হরি বল, হরি বল। কেন 100%? কোনটা 25%? একটা মানুষ দুপুরবেলা ঘুমিয়ে বিছানায় গিয়ে, দুপুরবেলা ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, আর বিছানায় গিয়ে শুয়ে ভগবানের নাম গাইছে, আর ভগবানের নামটা গুনগুন করে গাইতে গাইতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। কোনো কষ্ট নেই, কোনো ভোগান্তি নেই, কোনো টানা হেঁচড়া কিছু নেই, ঘুমের মধ্যে প্রাণটা চলে গিয়েছে। এটা 100% ছাড়। হরি বল। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনার কোন ছাড়টা দরকার, 25 নাকি 100। যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে এত কাছ থেকে পেয়েছি, যার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, হরিসভায় দাঁড়িয়ে সেই মানুষটার কথা আমরা শুনব। হরিসভায় দাঁড়িয়ে অধ্যকার গীতব্য লীলা মাধুর্য যে পরম বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মানুষটা অন্য কেউ নয়। তিনি এই বঙ্গের মানুষ নয়, তিনি ওই বঙ্গের মানুষ, যাকে আপনারা বাংলাদেশ বলে বর্তমানে জানেন। এক কথায় বলা হতো পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। ওই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের বিধবা মায়ের একমাত্র সন্তান। মা বৈধর্য পালন করছে, ছেলের বয়স 11। মায়ের কাছে গিয়ে হাত জোড়ো করে মাকে বলছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? মা সঙ্গে সঙ্গে বলছে, পড়াশুনো কর, খেলাধুলো কর, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বেড়া, এই বয়স থেকে গৌর গৌর করে ছুটে বেড়ালে হবে? ছেলে বলছে, মা সবাই যদি চাকরি করবে তাহলে ভক্ত হবে কে? সবাই করছে, করুক না, আমি একটু অন্য পথে যাই, কলিযুগের মানুষকে গৌর দিতে হবে, মানুষের খুব দরকার। মা বলছে, খোকা আমি তো জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু শুনেছি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপ বলে একটা ছোট্ট জায়গায় কলিযুগের ভগবানের নাকি জন্ম হয়েছে। তুই যদি একবার নবদ্বীপে কষ্ট করে যেতে পারিস, পেলেও তুই পেতে পারিস, তবে হ্যাঁ নবদ্বীপের ঠিকানা কিন্তু আমার জানা নেই, তোকে লোককে জিজ্ঞাসা করে যেতে হবে। আর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে আসতে হতো। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে নবদ্বীপে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য প্রথম থেকে গাইছি। পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ হৃদয় গৌর প্রেমানন্দ। হরি বল। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে আসছে গৌর খুঁজতে। মোর গোড়া গুনে মোর গোড়া গুনে প্রাণ কাঁদে, উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। আমি আমি কি বুদ্ধি করিব, হয় না গোরা গুনে গোরা গোরা, গোরা গুনে প্রাণ কাঁদে। গোড়ায় আমার, গোড়ায় আমার, গোড়ায় আমার প্রাণ
গোরায়া গোরা গুনে প্রাণ কাঁদে আমি আমি কি বুদ্ধি করিব গোরা গুনে প্রাণ কাঁদে আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণে নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে